আল্লাহর নবী হাদিসে পাকে বলেন আযমু মিন উহুদিন। আল্লাহর নবী হাদিসে পাকে বলেন আমার উম্মতের মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে তো এই সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে এতই দাম, মিজানের পাল্লায় যদি উহুদ পাহাড়কে এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি সুবহানাল্লাহর বদলা রাখা হয় তো আল্লাহ তাআলার কাছে ওই সুবহানাল্লাহর পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে আল্লাহ জাল্লা শানুর ঘরে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ জাল্লা শানু এই জমিনের উপর মসজিদকে সর্বোত্তম বানাইছেন। আল্লাহর নবী হাদিসে পাকে বলেন যে এই জমিনের উপরে মসজিদ হলো সবচাইতে প্রিয় জায়গা আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। এখন প্রশ্ন হতে পারে যে এই দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ জায়গা আল্লাহ তাআলা বাজারকে কেন বানাইলেন? বাহ্যিকভাবে দেখতে পেলে আমরা দেখতে পাই যে বাথরুম যেখানে প্রয়োজন সারা হয় বাথরুম, এই বাথরুম তো সবচাইতে খারাপ দেখা যায়, নিকৃষ্ট দেখা যায়। কিন্তু এই বাথরুমকে সবচাইতে খারাপ না বলে আল্লাহ তাআলা কেন বাজারকে খারাপ বললেন? উত্তরে বলা হয় আসলে পায়খানা এটা নাপাকি, এই নাপাকি যদি শরীরে ভরে শরীরে যদি ভরে অথবা কাপড়ে যদি ভরে তাহলে কাপড় ধৌত করার মাধ্যমে কাপড় পরিষ্কার হয়ে যায়। এই নাপাকি দ্বারা বাথরুমের নাপাকি দ্বারা শরীর অপবিত্র হয়, জামা অপবিত্র হয়। কিন্তু বাজারের ভিতরে যেই নাপাকি বিস্তার লাভ করে ওই নাপাকি দ্বারা সরাসরি কলব নষ্ট হয়ে যায়। যেমন বাজারের মধ্যে আপনারা দেখতে পান যত সমালোচনা আছে সব কোথায় হয়? বাজারের মধ্যে হয়। মানুষের সমালোচনা, গীবাত, শিকায়েত যত কিছু আছে সব কোথায় হয়? বাজারের মধ্যে হয়। এ কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন জমিনের মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আর জমিনের মধ্যে সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। সবচাইতে খারাপ জায়গা বাজার। এ বাজার হলো সবচাইতে খারাপ জায়গা, কারণ বাজারের ভিতরে সবচাইতে খারাপ জায়গা এমন কিছু খারাপ কিছু প্রভাব বিস্তার লাভ করে যেই খারাপ অভ্যাসগুলোর কারণে মানুষের দেহের ভিতরে আঘাত করে, দেহ নাপাক করে। পায়খানার যে নাপাক আছে নাপাক সাধারণত শরীর নাপাক করে অথবা জামা নাপাক হয়, কলব নাপাক হয় না। কিন্তু বাজারের মধ্যে যে গীবাত শিকায়েত হয়, যেই সমালোচনা হয়, ওই সমালোচনার মাধ্যমে মানুষের অন্তর নাপাক হয়। এই অন্তর নাপাক হওয়ার কারণে আল্লাহর নবী বলেন যে এই দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। বাজারের মধ্যে
আল্লাহর নবী বলেন, মসজিদকে আল্লাহ তাআলা সর্বোত্তম জায়গা বলেছেন। মসজিদের মধ্যে কোনো গীবাত শিকায়াত হয় না। মসজিদের মধ্যে আল্লাহ তাআলার গোলামি করা হয়, মসজিদের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করা হয়, মসজিদের মধ্যে আল্লাহর নবীর সুন্নাত পড়া হয়। এ কারণে আল্লাহর নবী হাদিসে পাকে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। খারাপ জায়গা বলেছেন বাজারকে। আর আল্লাহর নবীর সুন্নাত, প্রত্যেকটা সুন্নাত আল্লাহ তাআলার কাছে অনেক দাম। এ কারণে বাজারে সময় নয়, বেশি বেশি মসজিদে সময় কাটানো, মসজিদে এসে বসে থাকা, মসজিদে এসে জিকরুল্লাহ করা। বাজারে অযথা না থেকে আমাদের সময় কাটাতে হবে, হায়াতে জিন্দেগির মধ্যে সময় কাটাতে হবে মসজিদের ভিতরে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, যে আমাকে মহব্বত করবে সে যেন আমার সুন্নতকে মহব্বত করে। আল্লাহর নবী হাদিসে পাকে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। বাজারের সময় নয়, মসজিদে বেশি বেশি সময় লাগাতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো, নবীকে ইতাআত করলো। আর যে আমি নবীকে মহব্বত করলো সে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, আমার উম্মতের মধ্যে যে একবার সুবহানাল্লাহ বলে, কেউ যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহর নবী হাদিসে পাকে বলেন, আযমু মিন উহুদিন। আল্লাহর নবী হাদিসে পাকে বলেন, আমার উম্মতের মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, তো এই সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে এতই দাম, মিজানের পাল্লায় যদি উহুদ পাহাড়কে এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি সুবহানাল্লাহর বদলা রাখা হয়, তো আল্লাহ তাআলার কাছে ওই সুবহানাল্লাহর পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, এর আনাস, আমি নবী তোমাকে কিছু নসিহত করতে চাই, আমি নবী তোমাকে কিছু ওয়াজ করতে চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী গো, হ্যাঁ আপনি কি ওয়াজ করবেন, আমি প্রস্তুত আছি, ওয়াজ করেন। আল্লাহর নবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, রে আনাস, সকাল সন্ধ্যা তুমি এমন ভাবে কাটাইবা, তোমার জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ড তুমি এমন ভাবে কাটাইবা, সকাল বিকাল তুমি অন্যের কারো সমালোচনা নিজের কোনো সময় করবা না, মানুষের সমালোচনা তুমি করবা না, সমালোচনাহীন জিন্দেগি তুমি অর্জন করবা, মানুষের গীবাত, মানুষের শিকায়াত তুমি করবা না, তোমার দিলকে সব সময় পাক রাখবা, তোমার দিলকে সব সময় তুমি পবিত্র রাখবা, তোমার দিলকে কখনো তুমি অপবিত্র রাখবা না, তোমার দিলকে কোনো সময় তুমি অপরিষ্কার রাখবা না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ওয়াজ করলেন, কারণ এই দিলকে পাক ও পবিত্র রাখা আল্লাহ তাআলার কাছে এত দাম। এটা শুধু দাম নয়, এটা আল্লাহর নবীর একটা সুন্নাত। দিলকে সব সময় পাক ও পবিত্র রাখা
আল্লাহর নবীর একটা সুন্নত। আর এই সুন্নতের দাম এত বেশি, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার উম্মতের মধ্যে যে আমি নবীকে মহব্বত করবে, সে যেন আমার সুন্নতকে মহব্বত করে, সে যেন আমার সুন্নতকে ভালোবাসে। আর আমার সুন্নতকে যেই মহব্বত করবে, আমি নবীকে তার মহব্বত করা হবে। আর আমার উম্মতের মধ্যে যে আমাকে মহব্বত করবে, ময়দানে মাশারে আমি নবীর সাথে তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। এই দিলকে পাক ও পবিত্র রাখা, এটা সুন্নত আবার ফরজ। এটা সুন্নত আবার ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান করতেছেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী যখন বয়ান করতেন, সকলেই মনোযোগের সাথে শুনতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বাবা বয়ান করতেছেন। বয়ানরত অবস্থায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে মসজিদে নববীতে যে প্রবেশ করবে সে হলো জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম দরজার দিকে তাকাইতেছেন, জান্নাতি লোককে দেখবে। সমস্ত সাহাবায়ে কেরামরা নজর দিয়ে তাকায় আছেন। একটু পরেই সাহাবায়ে কেরামরা দেখতে পেলেন একজন মুরব্বী জুতা হাতে, দাড়ি ভিজা, টপ টপ করে পানি পড়তেছে। সবে মাত্র ওযু করে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য তিনি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরামদের ইয়াকিন হয়ে গেল এই লোকটাই হলো জান্নাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছেন, ও সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে মসজিদে নববীতে যে প্রবেশ করবে সে হলো জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর দরজার দিকে তাকায় রইছেন। তো গতকালকে যেই লোকটা প্রবেশ করেছে, সমস্ত সাহাবায়ে কেরামরা দেখতে পেলেন দ্বিতীয় দিনেও ওই লোকটা জুতা হাতে এবং দাড়ি ভিজা, টপ টপ করে পানি পড়তেছে। তো সমস্ত সাহাবায়ে কেরামদের ইয়াকিন হয়ে গেল এই লোকটা হলেন জান্নাতি। তৃতীয় দিন আল্লাহর নবী বয়ান করতেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে মসজিদে নববীর মধ্যে যে প্রবেশ করবে সে হলো জান্নাতি। তৃতীয় দিনও সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর দরওয়াজার দিকে তাকায় রইছেন। সমস্ত সাহাবায়ে কেরামরা দেখতে পেলেন প্রথম দিন আর দ্বিতীয় দিন যে লোকটা প্রবেশ করেছে, তৃতীয় দিনও ওই লোকটা জুতা হাতে এবং ভিজা দাঁড়িয়ে টপ টপ করে পানি পড়তেছে। সবে মাত্র ওযু করেছে, তৃতীয় দিনও ওই লোকটা প্রবেশ করেছে। সমস্ত সাহাবায়ে কেরামদের ইয়াকিন হয়ে গেল এই লোকটা হলো জান্নাতি। কতই না খুশনসিব, দুনিয়াতে থাকা অবস্থায় নবীর জবান দিয়ে জান্নাতের সুসংবাদ পেয়েছে। কিছু সাহাবী এমন, মজমার মধ্যে এমন সাহাবী ছিল বাবা, তাদের অনেক হিংসা লাগতো যে সে একজন আম মানুষ, জানে না কিছু, সে তাকে জান্নাতি বলল। আমি এত শিক্ষিত, আমি এত কিছু জানি, আমি এত কিছু মুজাহাদা করি, আমাকে জান্নাতি বললেন না। ওই মুরব্বির ইন্টারভিউ নেওয়ার জন্য একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্টারভিউ নেওয়ার জন্য মুরব্বির বাসায় চলে গেছেন। বাসায় গিয়ে মুরব্বিরে বলতেছেন, ও চাচা, আপনার বাড়িতে কিছুদিন আমি থাকবার চাই। বাবার সাথে কথা কাটাকাটি হয়েছে, বাবার সাথে ঝগড়া হয়েছে। এমন একজন সাহাবী ইন্টারভিউ নেওয়ার জন্য গিয়েছেন, যেই সাহাবী বাবা অনেক মুজাহাদাওয়ালা সাহাবী ছিলেন। 30 দিন, মাসে 30 দিনের মধ্যে 30 দিন তাহাজ্জুদ নামাজ পড়তেন। কোনোদিন আল্লাহর বান্দা সাহাবীর কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। এমন একজন
মুজাহাদাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বির ইন্টারভিউ নেওয়ার জন্য চলে গেছেন। তো এবার লোকটা বলতেছে, আমর ইবনুল আসকে বলতেছে যে তোমার মতো লোক আমার বাড়িতে মেহমান হবে কতই না খুশনসিব, এটা আমার জন্য নিয়ামত। সমস্যা নাই, তোমার যতদিন ইচ্ছা তুমি আমার বাড়িতে মেহমান হতে পারো। তো মুরব্বির ইন্টারভিউ নেওয়ার জন্য তিনি গেছেন। কিভাবে তিনি ইন্টারভিউ নেবেন, আল্লাহর নবী কি জন্য তাকে জান্নাতি বললেন, ঘটনা কি, সে এমন কি আমল করে, কোনো নির্দিষ্ট আমল আছে কিনা দেখার জন্য চলে গেছেন। তো এবার ওই আগন্তুক যে পরীক্ষা নেওয়ার জন্য গিয়েছেন, তিনি দেখতে পেলেন যে আল্লাহর বান্দা এশারের নামাজের পর খাওয়া দাওয়া করে তিনি প্রতিদিন শুয়ে পড়েন। আবার ফজরের আজান যখন হয়, আবার ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে চলে আসেন। প্রথম দিন দেখতে পেলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন এই সাহাবীর তো কোনো আমল নাই, আল্লাহর নবী কেন জান্নাতি বলে ঘোষণা দিলেন। এবার আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছেন যে হতে পারে মনে হয় সুযোগ পায় নাই, কোনো আমল করতে পারেন নাই। দ্বিতীয় দিন আমি দেখি, দ্বিতীয় দিন থেকে দেখলেন ওই আল্লাহর পেয়ারা সাহাবী, নবীর সাহাবী দ্বিতীয় দিনও এশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমাইছেন। দ্বিতীয় দিনও কোনো আমল করলেন না। ফজরের আজান হওয়ার সাথে সাথে তিনি মসজিদে চলে যান। আবার মসজিদ থেকে এসে তিনি কোনো আমল নাই। তিনি হতবাক হয়ে যাচ্ছেন, কে কেন আল্লাহর নবী তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। ওই সাহাবী মনে মনে ভাবতেছেন দ্বিতীয় দিনও মনে হয় ঘুমাইছেন, জাগতে পারেন নাই, হয়তোবা তিনি রাত্রি যাপন করেছেন, জাগতে পারেন নাই, এই জন্য কোনো নির্দিষ্ট আমল করতে পারেন নাই। তৃতীয় দিন যখন আল্লাহর বান্দা যখন তৃতীয় দিন এশার নামাজের পর খাওয়া দাওয়া করে তিনি ওই দ্বিতীয় দিনের মতো প্রথম দিনের মতো ঘুমিয়ে গেলেন, নির্দিষ্ট কোনো আমল করলেন না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বিকে বললেন, ও চাচা, আমি ইন্টারভিউ নেওয়ার জন্য আসি নাই, আপনি প্রথম দিন দ্বিতীয় দিন যখন মসজিদে নববীতে প্রবেশ করেছেন তো আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। একদিন দুই দিন নয়, 3 দিন আপনি মসজিদে নববীতে প্রবেশ করেছেন। তৃতীয় দিন প্রথম দিনও জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, দ্বিতীয় দিনও জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, তৃতীয় দিনও জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। ও চাচা, আল্লাহর নবী এত মুজাহাদাকারী সাহাবী থাকতে আপনারে কেন জান্নাতি বলে ঘোষণা দিলেন? 3 দিন পর্যন্ত আপনার বাড়িতে আমি অবস্থান করতেছি, আপনার না কোনো নফল নামাজ পাইলাম, না কোনো ওজিফা পাইলাম, আপনার জান্নাতি বলে কেন ঘোষণা দিল, জানবার চাই। এবার চাচা নিজের ভাইস্তে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, রে বাবা শোনো, আমি কোনো আবেদ নই, আমার নির্দিষ্ট কোনো আমল নাই, আমার জিন্দিগির মধ্যে এত বড় নফলও পাওয়া যাবে না, এমন কোনো ওজিফাও পাওয়া যাবে না যে ওজিফার মাধ্যমে আল্লাহর নবী আমাকে জান্নাতি বলে ডাক দিবেন। কিন্তু ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, শোনো, নিজের নজর নিজের কলবকে দেখে বলতেছেন যে আমি আমার দেহের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে, আমার দেহের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে, সেই গোস্তের টুকরার মধ্যে আমি কোনো হিংসা রাখি না, সেই গোস্তের টুকরার মধ্যে আমি কোনো বিদ্বেষ রাখি না, আমার গোস্তের টুকরাকে আমি সব সময় বিদ্বেষ থেকে মুক্ত রাখি, আমার গোস্তের টুকরাকে সব সময় আমি হিংসা রাখি। আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে বলতেছেন, ও চাচা, আর বলতে হবে না, আপনার আমল নামায় কোনো নাওয়াফিল নাই, কোনো ওজিফা নাই, কোনো জিকরুল্লাহর আমলও নাই, কিন্তু আপনার কলবকে পবিত্র রাখার কারণে আল্লাহ তাআলার কাছে আপনি এতই দামি হয়েছেন যে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে কলবকে পবিত্র রাখতে হবে। আল্লাহর নবীও হাদিসে বকে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব। দেহের অভ্যন্তরে এমন একটা গোস্তের টুকরা আছে, এমন একটা গোস্তের
মানুষের নষ্ট হয়ে যায় তাহলে পুরা দেহটাই নষ্ট হয়ে যায়। আর ওই গোস্তের টুকরা যদি পাক আর পবিত্র থাকে তাহলে মানুষের সমস্ত শরীরেই পাক আর পবিত্র থাকবে। ওই গোস্তের টুকরার নাম হলো কলব। কলব নামক গোস্তের টুকরা কারো যদি নষ্ট হয়ে যায় তখন তার দেহটাই নষ্ট হয়ে যায়। কলব নামক গোস্তের টুকরা যখন মানুষের সুস্থ থাকে তখন তার দেহটাই সুস্থ থাকে। এ কারণে কলবকে পাক ও পবিত্র রাখার জন্য সবসময় হিংসা বিদ্বেষ মুক্ত জিন্দেগি অর্জন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেছেন যে মসজিদকে সবচাইতে প্রিয় জায়গা বলেছেন আর সবচাইতে খারাপ জায়গা বলেছেন বাজার। কেন? বাজারে গীবত শিকায়াত হয়, মানুষের সমালোচনা হয়। এই সমালোচনার কারণে গোস্তে যে কলব নামক গোস্ত আছে মানুষের অন্তর নাপাক হয়ে যায়। আর আমরা বাহ্যিকভাবে দেখতে পাই বাথরুম ময়লা, এগুলো নাপাক আমরা দেখতে পাই। ওগুলোর নাপাক দ্বারা আমাদের জামা নাপাক হয়, শরীর নাপাক হয়, কিন্তু আমাদের কলব নাপাক হয় না। আর কলব নাপাক হওয়ার জন্য বাজারের ভিতরে যে গীবত শিকায়াত হয়, এই গীবত শিকায়াতের কারণে কলব নাপাক হয়। তো মুহতারাম হাজরিন, মসজিদ নিয়ে আলোচনা। এই মসজিদকে হেফাজত করা, মসজিদকে মোহাব্বত করা আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিনে মসজিদুল আকসা এতদিন ছিল নামাজহীন। এতদিন মসজিদুল আকসায় নামাজ হতো না, নামাজহীন ছিল, আজান হতো না। মসজিদুল আকসা কেঁদেছে, হে মুসলিম জাতি, এই মসজিদুল আকসা এমন মসজিদুল আকসা যেই মসজিদুল আকসার দিকে ফিরে তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাসেরও বেশি ফিরে নামাজ পড়েছেন। এই মসজিদুল আকসা আমি এমন একটা মসজিদুল আকসা যেই মসজিদুল আকসা হলো তোমাদের কেবলা। যেমন তোমাদের কেবলা বাইতুল্লাহ, আমিও তোমাদের কেবলা। হে জাতি, বর্তমান মসজিদুল আকসা রক্ষার্থে, মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার্থে বাংলাদেশের সরকার যদি 50 লক্ষ মর্দে মুজাহিদ যদি ফিলিস্তিনে যাওয়ার জন্য ঘোষণা দেন, তৈয়ার আছি তো আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদুল আকসা, আমরা যে নেককাদের নিয়ত করলাম, হতে পারে আমরা যাইতে পারি নাই, হতে পারে আমার হাতের মাধ্যমে, আমার দেহের মাধ্যমে, টাকার মাধ্যমে কোনো ভালো কাজ আমি করতে পারি নাই, কিন্তু আমাদের সমর্থন থাকার কারণে একজন ভালো কাজ করবে, ভালো কাজ করার মাধ্যমে যে সওয়াব পাবে, আমরা যদি সমর্থন করি, ওই ভালো কাজের সমর্থন করি, আমাদের আমলনামাও তার মতো সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এ কারণে ভালো কাজের সমর্থন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজ করার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।